হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার, এটা এখন সন্ধেবেলা। সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ বিগত কয়েকদিন ধরে বলছি না, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো বা দেখতে, তোমরা সবাই জানো আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না কিছু কারণবশত, ফোনের প্রবলেমের জন্য। তো যাই হোক, মেয়ে এসছে এই যে সন্ধেবেলা, কারণ ওর কলেজে বেশ বাড়াবাড়ি শুরু হয়েছে চিকেন পক্সের। ওই কারণেই ছুটি দিয়ে দিয়েছে পুরো কলেজকে, মানে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার সবারদের। তো যাই হোক, মেয়ে এসছে, যে এসি চালিয়েছে। দেখো, মেয়ে এসছে বলে ওর বাবা বললো এসিটা একটু চালাই। এই যে এসির কভারটা নামিয়ে রেখেছে, মানে যেটায় ঢাকা দেওয়া ছিল, টুলটা এনে নামিয়েছে ওই কারণেই। তো আমি যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, এখন অনেকটাই রাত, প্রায় 8টা সাড়ে 8টা বাজে। ওই পাশে ওর বাবা মেয়ে বসে আছে, আমি এই পাশে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো ওদের সাথেও বক বক করতে করতে গুছিয়ে নিয়েছি। আজকে হচ্ছে প্রচুর কাচাকুচি করেছি সোমবার সকালবেলা। আমি জানি না এখন হয়েছে ভিডিও করব বলে, নাহলে সকাল থেকেই ভিডিওটা শুরু করতাম। তো ওই কারণেই হচ্ছে 2 দিন 3 দিনের ভিডিও একসাথে দিয়েছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। সবার কাছে রিকোয়েস্ট রইল, বড় দাদা দিদিদের কাছে, ছোটো ভাই বোনেদের কাছে, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার বা প্রয়োজন। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো বলছি না, বিছানার চাদর মশারি সমস্ত কেচেছিলাম সকালবেলা আজকে। তো ওগুলো হচ্ছে, মেয়ে তো ছিল না, আর কয়েকদিন কাচাকুচি করিও নি, 2-3 দিন ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ডভাবে, জানো তো। তারপরে সেই গতবারের ভিডিওটায় দেখলে পিরিয়ড হয়েছিল, তার জন্য পেটের যন্ত্রণার জন্য হচ্ছে কতগুলো কাচাকুচি করা হয়নি। ওই কারণেই আজকে মানে প্রচুর কাচাকুচি করেছি, প্রায় 1 প্যাকেট নিরমা 10 টাকার পুরোই শেষ হয়ে গেছে। তো এগুলো এখন গুছাচ্ছি। ওই যে মেয়ের সাথে বকবক করছি, ওর বাবাও হাসছে, হেসে হেসে গড়াগড়ি করছে যে এত কাচা ধোয়া করেছো ধোপা ঘরের মতন, কী করবো বলো, কিছু করার নেই। তো ওই কারণেই হচ্ছে এগুলো গুছিয়ে রাখছি। বালিশের কভার টভার সমস্তই কেচেছিলাম। তো যা বলছিলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ হচ্ছে আমি 2-3 দিনের ভিডিও একসাথে দিয়েছি। এটা সোমবার রাত্রের ভিডিও। এই দেখেছো, এই বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি। এগুলো কিন্তু কেচেছিলাম আজ সকালে, সব শুকিয়েও গেছে। যা রোদ 10টার সময় মেলালেও শুকিয়ে যাচ্ছে, জানো তো। তো তারপরে তো এখন ফ্যান চলে, ঘরের মধ্যে হালকা ভেজা তুলে রেখে দিলে হয়ে যায়। এটা দেখছো পরের দিন সকালে, মানে মঙ্গলবার সকালবেলা পরোটা করব, প্রতিদেব খেয়ে যাবে, মেয়ের জন্যও রাখবো, নিজেও খাবো। ওই কারণেই পরোটা করতে এসেছি। তো আলু করব হচ্ছে নিজেদের জন্য, আর বড়মশাইকে যেহেতু সুগার তার, ওই কারণে হচ্ছে আলু দেবো না বলে কুঁদরি অল্প একটু ভাজতে দিয়েছি। কিন্তু কুঁদরি খেতেও সে ভালোবাসে না, তবুও দেবো তো। এই যে পরোটা আর কুঁদরি ভাজা প্রতিদেবকে খেতে দিয়ে দেবো, সে টিফিন খেয়ে দিয়ে ডিউটি বেরোবে। এখন ওই 8টা মতন বাজে, 8টা 10-15। তো আমার প্রতিদেব খেয়ে ডিউটি চলে গেছে। এগুলো আমার সমস্ত মাজা ধোয়া করা হয়ে গেছে। এই ছোট্ট হাঁড়িটার ভিতরে এই আজকের দুধটা ফুটতে দেবো। কালকের এই যে বাসি দুধ আছে দেখো কতটা, আর এই যে পরোটা 3 পিস এক্সট্রা আছে। এটা হচ্ছে মেয়ে খাবে আর আমি খাবো, যা খাবে, তারপর আমি খাবো। এখন স্নান পুজো সারবো তারপরে। তো এই কুমড়ো ফুল দুটো তুলে নিয়ে এলাম আজকে। কালকের না 5খানা কুমড়ো ফুল হচ্ছে কৌটোতে করে ভরে রেখেছি ফ্রিজে। কুমড়ো গাছটায় ভালোই কুমড়ো ফুল হচ্ছে, জানোই তো তোমরা। ওই পাশের দিকে একটা ছোট্ট কুমড়ো গাছ আছে। তো হচ্ছে গতবারে ওই যে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হলো, তাতেই হচ্ছে তোমার কুমড়ো ফুলগুলো কুমড়ো গাছটা নষ্ট হয়ে এসেছিলো। তো এখন আবার ভালো মতন হয়েছে। এই যে কুঁদরি ভাজা অল্প একটু পড়ে আছে। এই ডিব্বা ডুব্বিগুলো সমস্ত ছিল হচ্ছে রান্নাঘরে। এখন নিয়ে এসেছি তোমার হচ্ছে কী বলো তো, গুছিয়ে রাখবো। এই আমুলের ঢাকনাটা দিদির, কারণ মানে আমার জায়ের, ও হচ্ছে কদিন ধরে খুঁজছে, পাচ্ছে না। এটা আমাকে দিয়েছিল এই কৌটোটা সহই, ময়দা মাখা ছিল সেই কারণে। তো পাচ্ছিলাম না, এখন খুঁজে পেয়েছি। এটা অনেক বেলায় দেখছো দুপুরবেলা রান্না করব বলে চলে এসেছি রান্নাঘরে। রান্না বলতে ঝিঙে দুটো পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো ফ্রিজের মধ্যে, 1 সপ্তাহর বেশি হয়ে গেছে। ওই ঝিঙে দুটো দিয়ে পোস্ত বসিয়ে দিয়েছি। এখন পোস্ত বাটতে হবে, কারণ পোস্ত তো বাটা নিই, আর আমি তো মিক্সিতে পোস্ত বাটি না, জানোই। যেহেতু অল্প পোস্ত, ওই কারণে আমি শিলেই বেটে নিই। আর শিলে বাটা মানে আমার ভীষণ কষ্ট, জানোই তো। কারণ জল, বিশেষ করে শিল ধুয়ে জল ফেলতে পারি না, জল চেঁচে তুলতে হয় আমাকে কাপড় দিয়ে। এই যে ভেন্ডি ভাজা করেছি, ডাল করেছি, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর আমি যেহেতু মঙ্গলবার, আমি তো খাবো না ডিম মাছ মাংস, তো মেয়ের আর হচ্ছে তোমার ওর বাবার জন্য করে রাখবো। তো এই যে ঝিঙে আলু পোস্ত অল্পই করছি, আর একটু এঁচোড়ের তরকারি করব, আর ভেন্ডি ভাজা, ডাল, আর ওদের বাবা মেয়ের একটু ডিম করে দেবো। মেয়ে বলেছে অবশ্য ডিম পোচ খাবে। এগুলো সমস্ত গোছাবো এখন। আগে পোস্তটা বেটে নিই, দাঁড়াও, কারণ হচ্ছে শিলপাটটায় বাটতে যা ঝামেলা, জানোই তো। তো এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এই যে এঁচোড়েও কষা কষা মতন করব।
মানে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে সিলভার পেতেছিলাম, ওই দেখো ভেজা কাপড় রাখা আছে, ওই দিয়ে জলটা মুছে মুছে তুলতে হবে। মেয়ের জন্য এই যে ডিম পোচ করে রেখেছি, আর ওর বাবা তো ডিম পোচ খেতে ভালোবাসে না, ওই কারণে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। আর এই পাশে নিরামিষ করা হচ্ছে, এই যে কুমড়ো ফুলগুলো ভাজবো, বেসন, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রেডি করে ফেলেছি। এটা দেখছো পরের দিন সকালে, মানে বুধবার সকালবেলা দেখাচ্ছি। মঙ্গলবার রাতে আর কোনো কিছু রান্নাবাড়া করা হয়নি। তো হচ্ছে কী কারণে আমি এখন ভুলেও গেছি যদিও বা, কারণ হচ্ছে 2-3 দিন পর যেহেতু ভয়েসটা দিচ্ছি ওই কারণেই। এটা হচ্ছে বুধবার সকালবেলা প্রতিদেব খাবে পাউরুটি টোস্ট, আর মেয়ে বলেছে বাটার দিয়ে মাখিয়ে খাবে, ওই কারণেই হচ্ছে বাটার আনা হয়েছে। অনেক দিন বাটার আনা হয়নি, কারণ মেয়ে যেহেতু থাকে না এখানে, এখন হোস্টেলে থাকে, ওই কারণে বাটার আনা হয়নি। আর আমার প্রতিদেবও বাটার ভালোবাসে না, আমিও ভালোবাসি না। তো বরমশাই হচ্ছে শুধুই খাবে, পাউরুটিটা সেঁকে দেবো, আর হচ্ছে সামান্য একটু বাটার মাখিয়ে ডিম পোচ করে দেবো, ওর তার খাওয়া হয়ে যাবে টিফিন। আমি একটু বকবক করছিলাম আমার জায়ের সাথে ওই পাশে যেয়ে। তো এই যে দেখো বরমশাইয়ের জন্য হচ্ছে পাউরুটি ভাজতে দিয়েছি, আর এই যে তোমার পাউরুটি সেঁকে নিচ্ছি। এই যে বাটার এনে দিল প্রতিদেব, মেয়ে উঠুক, মেয়েকে বাটার দিয়ে সেঁকে দেবো পাউরুটিটা। তো এই যে বরমশাই খেতে বসে গেছে, একটু ঘুগনি দিয়েছি গতকালকে রাত্রের। তো এটা দেখছো অনেক বেলায় একটু কাঁচকলা ছিল, ওই কাঁচকলাটা গোল গোল করে ভেজে দিয়েছি। আমার বরমশাই কাঁচকলা ভাজা খেতে ভালোবাসে। আর যে লাউয়ের তরকারি বসিয়েছি, আজকে হচ্ছে বুধবার, ওই কারণে অনেকটা লাউ আছে, লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি। বেশি কিছু রান্না আজকে করবোই না, কারণ কালকের অনেক কিছু করা হয়ে গেছিলো, আজকে অল্পই কিছু করব। মাছ যেহেতু করব সেহেতু বেশি কিছু তরকারির প্রয়োজন পড়বে না। তো এখানে হচ্ছে লাউয়ের তরকারি করব, আর হচ্ছে একটু শাক ভাজা করব। শাকটা এমন এনেছে আমার প্রতিদেব, মানে ওরা তো বেটা ছেলে মানুষ, তাও ভালো করেই আনবো, কিন্তু শাকটার ভেতরে ভেতরে এত নোংরা, পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে গেছে। এই যে আমি আলু কাটছি, অল্প করেই আলু হচ্ছে লাউয়ে দেবো, লাউটা বসিয়ে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে। নতুন সাবানটা পরশু দিন বের করেছি, সাবানটাকে ফেলে দিলাম আলুতে, ভাবতে পারছো এখন নতুন সাবান লাগাবো। মানে ভগবান কপালে ক্ষতিটা শেষ রাখেনি। মেয়েটাকে স্কিনের ডাক্তার দেখাতে হবে, হাতে র্যাশ বেরিয়েছে, তো কোথা থেকে কী হচ্ছে তা তো জানি না, ওই জন্য হচ্ছে ডাক্তার দেখাবো স্কিনের, জানো না। ভালো একটা স্কিনের ডাক্তার কলকাতা থেকে আসে আমাদের এখানে, বুধবার আসে, আজকে বুধবার, আজকে ভাবলাম যে দেখাবো, উনি আসবেন না, লেডিস ডাক্তার, তো পরের বুধবার দেখাবো। মেয়েটা এখন 2 সপ্তাহ থাকবে বলে এসছে, আমি কীভাবে জানি না, যদি আবার কলেজ থেকে নোটিশ পাঠায় তাহলে চলে যেতে হবে। থাকবে বলে এসছে, 20 তারিখ যাওয়ার কথা, তাহলে পরের সপ্তাহে থাকবে। কারণ আমার মুখে আবার কীগুলো এগুলো বেরিয়েছে ভগবান জানে, তো যা বেরিয়েছে ছাড়ো, অত দেখতে গেলে আর পারি না আর আমি। তো এখন সাবানটা ওকে দিই, ওকে দেখাবো ডাক্তার পরের বুধবার। একজন খবর দিলে যে আমাকে ব্লাড নিয়ে যায় টেস্ট করার জন্য, শাশুড়ির, সুগারের, আমার বরের, ভাসুরের, সেই ছেলেটাই খবর দিল যে বৌদি একটা ভালো লেডিস ডাক্তার কলকাতা থেকে আসে, একটু ধৈর্য ধরো, পরের বুধবার দেখাবো। হোমিওপ্যাথি ওষুধ এমনিতে খাওয়াচ্ছি আমি ওকে, এই আমার সামনে ডাক্তারের কাছ থেকে, ভালো ডাক্তার, খুব ভালোই দিয়েছে, কিন্তু তবু একবার এলাপাতি, ওর এলাপাতি না হলে আবার শ্যুট করে না, জানো। আমার যেমন হোমিওপ্যাথিটা শ্যুট করে, ও আবার এলাপাতি শ্যুট না হলে হয় না। দেখা যাক স্কিনের একজন ভালো ডাক্তার দেখিয়ে নেব। এখন সাবানটা দিয়ে দিলাম, তরকারি বসিয়ে দিয়েছি যে। তো এটা হচ্ছে অনেক বেলায় খাওয়া দাওয়া ধোয়া মাজা সমস্ত হয়ে গেছে। 2টো কৌটো বের করেছিলাম, মানে একটা কৌটোই ছিল হচ্ছে হাজমোলা, আর একটা কৌটোই ছিল তেল, জানো তো, সরষের তেল, কিন্তু অনেক দিন মাজা হয়নি বলে ওটা আলাদা রেখে অন্য আরেকটা কৌটোয় সরষের তেল রেখেছি, মানে রেগুলার ইউজের আর কি। তো হচ্ছে তোমার ওই কৌটোগুলোই এখন মেজে নিচ্ছি। কী করবো বলো, খাওয়া দাওয়া মাজা হয়ে গেছে, এখন কটা বাজে জানো, 3:30 বাজতে যায়। এত দেরি হয়ে যায় না এই কয়েকদিন ধরে, মানে দেরি হয়ে যাচ্ছে দুপুরে রান্না বসাতে বা করতে, একা হাতে কুটা বাটা রান্না সব করব তবে তো বলো। তো যাই হোক, এই যে কৌটোগুলো ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মেজে ঘষে। একটাই ভাবছি সাদা তেল রাখবো, আরেকটাই হচ্ছে যাই হোক কিছু রাখবো। আমার আবার হচ্ছে কৌটো ধুয়ে মেজে রাখা অভ্যেস, কেন বলো তো, কখন কী কাজে লাগে কোনো ঠিক নেই, মানে কোথায় বেসন রাখি, কোথায় চিনি রাখি, কোথায় রাখি, মানে টুকিটাকি রাখতে কাজে লাগে আমার ভীষণ, ওই কারণে কৌটোগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি। তারপর ঠাকুরের তো আছেই, ঠাকুরের জন্য আলাদা কৌটো মেজে ধুয়ে রাখি। তো
তো আমার এই ব্লগটা আধা খ্যাপচা করেও দেওয়া হচ্ছে, তোমরা কিছু মনে করো না বা কিছু ইয়ে করো না, তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে দেখে নিও। এরপর থেকে রেগুলার ভালো মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কয়েকদিন ধরে বললাম না, একটু প্রবলেমের জন্য দেওয়া হচ্ছে না। তো এই যে মাজা ধোয়া করা আমার কমপ্লিট। এখন চলো হাতটা মুছে এবার যাব ঘরের মধ্যে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছু। এই যে আমার হাত মোছার কাপড় আলাদা থাকে, ওই দেখো, এই দেখো সমস্ত মাজা ধোয়া পরিষ্কার করা আমার কমপ্লিট। এবার ঘরে যাব। এই যে কৌটো দুটো মাজা ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো চা করতে এসেছি, দেখো সন্ধে এখন ওই 6:30 মতন বাজে। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে জামা কাপড় গুছালাম, সন্ধে দিলাম, দিয়ে যে চা করতে এসেছি। এটা মেয়ে দুধ মারা খাবে, মানে ক্ষীর খাবে, সেইটার জন্য বসিয়েছি। এটা হচ্ছে প্যাকেট দুধ, ওর বাবা সকালে প্যাকেট এনে দিয়ে গেছিলো, দুধ প্যাকেট আমাদের এই সামনে থেকে, সেই দুধটা মারতে দিয়েছি। আর এখানে চা বসেছি, এটা হচ্ছে গরুর দুধটা আজকে, এটা ফুটিয়ে রেখে দেবো। দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাবা বলেছিল বেরোবে, আসুক দেখি বেরোবো কিনা। আমার বাবার বাড়ির ওখানে হচ্ছে তোমার গত সপ্তাহে বাসন্তী পুজো গেছে, বাসন্তী পুজোর মেলা বসেছিল। এখন অন্নপূর্ণা পূজা হচ্ছে, সাথে হচ্ছে তোমার অষ্টম প্রহর হচ্ছে, তার একটু মেলাও বসেছে। তারপর হরিলুট হয় অষ্টম প্রহরে। তারপর তোমার হচ্ছে ঠাকুর নাচানো হয়, গৌর নিতাই, রাধাকৃষ্ণ, তা গৌর নিতাই আর হচ্ছে তোমার কৃষ্ণ ঠাকুরকে, কালো চাঁদ বলি আমরা, ওনাকে হচ্ছে নাচানো হয়। তো সেগুলো আজকে হবে মনে হয়, দেখতে যাব নাকি দেখি, ওর বাবা আসুক আগে তারপরে। তো হচ্ছে এখন চা খাবো, ওই জন্য চা করতে এসেছি, তোমরা দেখতে থাকো। তো এই যে পতিদেবের জন্য ছানা কাটিয়ে রেখেছি, মানে দুধটা অল্প একটু ছানা দেবো, মেয়ে তো দুধ মারা খাবে। আর হচ্ছে মুসুর ডাল একটু বাটি বসিয়েছি, শুকনো শুকনো করে দেবো, মানে ডাল ফ্রাইয়ের মতন। বরমশাইকে এই যে আটা মাখা হয়েও গেছে, লেচিও কাটা হয়ে গেছে, 6 পিস রুটি হবে, যে যেটা খাবে তখন দেখা যাবে। আমিও খাবো, বড় খাবে, মেয়েও খাবে। এই কয়েকদিন ধরে এমন ভাত করছি দুপুরবেলা যে রাতে আর ভাত থাকছে না, বাড়ন্ত হয়ে যাচ্ছে, তো ওই কারণেই রুটি খাবো। তো যাই হোক, দেখা যাক। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আবার বললাম তোমাদের, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো টাটা আজকের মতন, গুড নাইট সবাইকে।